আবু তাহের স্যারকে ওনার গুরুত্বপূর্ণ বক্তব্য আমাদের সামনে তুলে দেওয়ার জন্য। আবু তাহের স্যারের জন্য একটা জুড়ে করতালি। ধন্যবাদ। গুড নেইবার্স মৌলভীবাজার সিডিপি কর্তৃক আয়োজিত আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মহতী অনুষ্ঠান, যে অনুষ্ঠানের প্রতিপাদ্য হচ্ছে আমার মেয়ের ভবিষ্যৎ আমি দেখাবো। এই কথাগুলো বা এই বাক্য অত্যন্ত তাৎপর্যপূর্ণের দাবিদার। এখানে গুড নেইবার্স এর ম্যানেজার অত্যন্ত সুন্দরভাবে তিনি তার বক্তব্য উপস্থাপন করেছেন এবং এখানে এত বিপুল সংখ্যক অভিভাবকদেরকে নিয়ে এসেছেন এবং আজকের এই দিনটাকে আমাদের জন্য আনন্দময় করে দিয়েছেন। কি বলেন আপনারা, আনন্দময় করেছেন না? আমি এখানে যারা ছাত্রী আছেন সবাইকে একটু দাঁড়ানোর জন্য বলবো, সবাই একটু দাঁড়াবেন। এবং সবাই জুড়ে অভিভাবক অর্থাৎ বাবা এবং ছাত্রী সহ জুড়ে একটা করতালি হবে সবার জন্য, আমাদের জন্য, মানে আপনাদের জন্য। সবাই বসে। মা এবং বাবা, বাবা এবং মা পৃথিবীতে অত্যন্ত গুরুত্বপূর্ণ মধুর একটি শব্দ। সত্যিকার ভাবে আমার বাবা যদি আমাকে পথ না দেখান তাহলে আমি মানুষ হওয়ার কোন সম্ভাবনা নেই। তবে এটিও ঠিক, একটু আগে আমার সম্মানিত অভিভাবক বলে গিয়েছেন, যা বলতে চেয়েছেন আমরা বুঝেছি। আমার মেয়ে যদি তার সঠিক পথ না চিনতে চায়, আমার মেয়ে যদি লেখাপড়া করে ভালো মানুষ হতে না চায়, আমার মেয়ে যদি পথ দেখতে না চায়, আমার মেয়ে যদি পথ চিনতে না চায়, তাহলে কিন্তু আমি বাবা হয়ে আমি সেটি পারব না। তাহলে কি করতে হবে? তাহলে একটি কাজই করতে হবে, বাবা এবং মা এবং সন্তান অর্থাৎ মেয়ে সবাই মিলে একযোগে একসাথে সচেষ্ট থাকতে হবে। আমি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হব, আমি এই পৃথিবীকে আলোকিত করব, আমি এই পৃথিবীর একজন সেরা মানুষ হব, আমি এই পৃথিবীর একজন সেরা খেলোয়াড় হব, আমি এই পৃথিবীর একজন সেরা বিচারক হব, আমি এই পৃথিবীর একজন প্রধান সেনাপতি হব দেশে। অর্থাৎ আমি মেয়ে হয়ে আমি যদি সেই প্রতিজ্ঞা করি আর আমার বাবা যদি আমাকে নার্সিং করেন, তাহলে পরেই আমি আমার গন্তব্যে যেতে পারব। আরেকটি কথা হলো, যারা তোমরা এখানে মেয়েরা আছো, পৃথিবীতে একটি নজিরও নেই, একজন মানুষও দেখাতে পারবা না যে বাবা মায়ের দোয়া ছাড়া এই পৃথিবীতে কোনো বড় মানুষ হতে। তোমরা দেখবা অনেক ছোট পরিবার থেকে, অনেক কৃষক পরিবার থেকে অনেক বড় মানুষ হয়ে যায়, কিন্তু একটু খোঁজখবর নিলে দেখবা ওই যে বড় মানুষ তিনি
তার বাবাকে, তার মাকে অত্যন্ত সম্মান করতেন, আদর যত্ন করতেন, সেবা খেদমত করতেন। তাহলে একটা জিনিস ক্লিয়ার তোমাদের জন্য, তোমরা যদি তোমাদের মা বাবাকে, বাবা মাকে যদি সম্মান না করো, যদি তাদের কথা মতো না চলো, তাদের কথা যদি না শুনো, তারা যদি তোমাদের উপর অসন্তুষ্ট থাকেন, তাহলে তুমি কখনো একজন বড় মানুষ হতে পারবে না। আর আপাত দৃষ্টিতে বড় মানুষ হলেও আমাদের শিক্ষা অফিসার সাহেব যেটা বলে গেলেন যে বাবা মাকে ওই এতিমখানায় নাকি বৃদ্ধাশ্রমে দিয়ে যারা বড় বড় মানুষ হয়ে যায়, সেই রকম বড় মানুষ হওয়া যাবে, কিন্তু সত্যিকার অর্থে কোনো বড় মানুষ হওয়া যাবে না। সেজন্য আমরা যে ধর্মেরই হয়ে থাকি না কেন, পবিত্র ইসলাম ধর্মে একটি অত্যন্ত সুন্দর একটি বাণী আছে যে তিনজন, আমি যা বলছি যে তিনজন মানুষের দোয়া কখনো সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা কখনো ফেরত দেন না। তিনজন, এরা কারা? এরা হচ্ছে বাবা মা, আরেকজন হচ্ছে মজলুম, বিনা কারণে আপনি রাস্তায় ঘাটে বা যে কোনো ভাবে আপনি একজন মানুষকে আপনি অত্যাচার করলেন, নির্যাতন করলেন, যে মানুষ আপনার এই নির্যাতনের উত্তর দেওয়ার কোনো ভাষা নেই, তিনি হলেন মজলুম। এই মজলুমের দোয়া কবুল হয়। আরেকটা হচ্ছে অ্যাকর্ডিং টু ইসলাম, যে যারা মুসাফির, এক দেশ থেকে আরেক দেশে যায়, ভ্রমণ করে, সে যদি আপনার জন্য দোয়া করে, আমার জন্য দোয়া করে, তার দোয়াটাও কবুল হয়। সুতরাং এই বিষয়টি যে আজকে বাবাকে যেভাবে এখানে গুরুত্ব দেওয়া হয়েছে, আমরা যদি সেই গুরুত্ব দিয়ে, সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদেরকে কিন্তু লেখাপড়া করতে হবে। লেখাপড়া যদি আমরা না করি, তাহলে কিন্তু বাবার এই যে স্লোগান, এই স্লোগানে কাজ হবে না। আর বাবাদের জন্য আরেকটি কথা বলি, সময় কিন্তু বদলে গেছে। 10 বছর আগে, 20 বছর আগে, 30 বছর আগে যে সময় ছিল, আজকে কিন্তু সেই সময় নেই। 10 বছর আগে আমার বাবা, অর্থাৎ আপনার বয়স 40, আপনার মেয়ের বয়স 10, আপনার বাবা আপনাকে যেভাবে শাসন করতেন, ঠিক সেইভাবেই আপনার মেয়েকে সেইভাবে শাসন করতে পারবেন না। ওই যে একটা কথা আছে যে বেশি আটাইলে পাইত্যা, পাইত্যা মানে সুতা, আর কি পরিবার কাইন্ড ইনফরমেশন, সুতা চিড়ে যায়। সুতরাং ওই আমাদেরকে আমাদের মা বাবা যেভাবে শাসন করছেন, সেই শাসন এখন হবে না। এখন হবে সুহাগ দিয়ে, ভালোবাসা দিয়ে, মায়া মমতা দিয়ে, বুঝ দিয়ে তাকে বোঝাতে হবে যে তোমাকে পড়াশোনা করতে হবে, তোমাকে বিনয়ী হতে হবে, তোমাকে